আসসালামু আলাইকুম। আজকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর দূরত্ব ও উচ্চতা যে অধ্যায়টা আছে ওইটার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওর যে কয়েকটা অঙ্ক আমি সমাধান করে দিয়েছি, প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই অঙ্কগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে খুঁজতে যাও বা বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখতে যাও, তাহলে দেখবে যে ম্যাক্সিমাম জায়গায়ই আমার সমাধান করা প্রশ্নগুলো এসেছে। তো আজকে আমি দূরত্ব এবং উচ্চতার অতি গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো পারলে দূরত্ব উচ্চতার মধ্যে মিনিমাম 8 নাম্বার পাওয়া যায়, এই 3টা অঙ্কের কনসেপ্ট নিয়ে জাস্ট আলোচনা করব এবং খুবই সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি দূরত্ব এবং উচ্চতার যে অঙ্কগুলো আছে এইগুলাতে কারো কোনো সমস্যা থাকবে না। তো শুরু করি। প্রথমত আমি 3টা কনসেপ্টের কথাগুলো লিখে দিয়েছি এবং অ্যানালাইসিস করে এইগুলো অনুসারে যে চিত্রগুলো হয় চিত্রগুলো আমি এঁকে দিয়েছি। যদি প্রশ্নের মধ্যে এগিয়ে গেলে অথবা পিছিয়ে আসলে এই কথাটা উল্লেখ থাকে, প্রশ্নের মধ্যে শুধুমাত্র এই কথাটা উল্লেখ থাকলেই অঙ্ক যাই বলুক না কেন চিত্র হবে আমার এইটা। যদি বলে কিছু ভেঙে গেল তখন চিত্র হবে এইটা। কোনো কিছু ভেঙে যাওয়ার কথা বললে আমার চিত্র হবে এইটা। দ্বিতীয় আর কোনো কিছু চিন্তা করারই প্রয়োজন নাই। আবার যদি আমাকে বলা হয় উপরে কিছু উড়ছে, উপরে কিছু উড়লে তখন চিত্র হবে এইটা। এই 3টা চিত্র আমাদের ব্রেনের সাথে ভালো করে গেঁথে রাখতে হবে। যদি আমাকে এই ধরনের কথাগুলো প্রশ্নের মধ্যে উল্লেখ করে তাহলে আমি এই ধরনের চিত্র এক অঙ্ক শুরু করব। আর চিত্র যখন আমি আঁকতে পারবো তখন আমার জন্য অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তো যদি বলা হয় এগিয়ে গেলে অথবা পিছিয়ে আসলে তাহলে এই চিত্র, কিছু ভেঙে গেলে এই চিত্র, আর যদি উপরে কিছু উড়ছে এরকম বলে তাহলে এই চিত্র। এখন উপরে কিছু উড়লে যে চিত্রটা আছে এই চিত্রের মধ্যে 2 ধরনের কথা উল্লেখ থাকে। একটা হচ্ছে কিলোমিটার পোস্ট, আরেকটা হচ্ছে মাইল পোস্ট। যদি কিলোমিটার পোস্ট কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা লিখব 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর মাইল পোস্ট থাকলে লিখব 1 মাইল সমান 1610 মিটার প্রায়। তো আমরা আজকের ক্লাসে প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে কথা বলবো। এগিয়ে গেলে অথবা পিছিয়ে আসলে এই ধরনের যে অঙ্ক আছে এটা নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো। তো আমরা 14 নাম্বার অঙ্ক নিয়ে কথা বলি। প্রশ্নটা হচ্ছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা কত? তো আমি সহজভাবে চিত্রগুলো আঁকার জন্য যে কয়টা কথা লিখেছিলাম এর মধ্যে একটা কথা এখানে পেয়ে গেলাম, এটা হচ্ছে পিছিয়ে গেলে। যদি এগিয়ে গেলে বা পিছিয়ে গেলে কথাটা আসে তাহলে আমার চিত্র হবে এইটা। এখানে পিছিয়ে গেলে কথাটা আমি মার্ক করে দিয়েছি, পিছিয়ে গেলে কথাটা উল্লেখ থাকার কারণে আমি কিন্তু এই চিত্রটা অঙ্কন করেছি। আর এই 14 নাম্বার অঙ্ক করতে পারলে আমরা বইয়ের 15 এবং 16 নাম্বার অঙ্ক করতে পারবো। তো পিছিয়ে গেলে কথাটা উল্লেখ থাকার কারণে আমি চিত্র অঙ্কন করেছি। তারপর এখানে চাওয়া হয়েছে উচ্চতা কত, আমি ধরে নিলাম উচ্চতা h। বলেছে 25 মিটার পিছিয়ে গেলে, তো 25 মিটার এই জায়গায় লিখলাম। যত মিটার এগিয়ে বা পিছিয়ে যাওয়ার কথা বলবে এটা এই জায়গায় থাকবে। আর এখানে বাকি দূরত্বটা আমার জানা নেই, এখানে ধরে নিলাম x, আর উচ্চতা সবসময় h। তা আমি এখন লিখলাম স্তম্ভের উচ্চতা ab সমান h। যেহেতু এই অক্ষরটা ab-র ভিতরে আছে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ab সমান h। তারপর bc সমান x, cd সমান 25। তাহলে bd মানে হচ্ছে bc এবং cd এর যোগফল, কারণ bdর ভিতরে bcও আছে cdও আছে। তো bd এর মান নির্ণয় করতে গেলে আমার
এই মানটা এবং এই মানটাকে যোগ করতে হবে। তাহলে আমরা বলতে পারি বিডি সমান এক্স প্লাস 25। তারপরে দুইটা কোণ আছে, এখানে বড় কোণ, এখানে ছোট কোণ। তো বড় কোণ 60 ডিগ্রি, ছোট কোণ 30 ডিগ্রি। তো আমি কোণ বলতে গেলে কোণের একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দিতে হবে। কোণের চিহ্ন দেওয়ার পরে কোণ সবসময় বলতে গেলে আমরা 3টা অক্ষর দিয়ে বা 3টা বিন্দু দিয়ে কোণ বলবো, এবং যেই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে এই বিন্দুটাকে আমরা মধ্যে রাখবো বা দ্বিতীয়তে রাখবো। তাহলে কোণ বলতে গেলে বা কোনো একটা কোণের নাম বলার সাথে সাথে আমরা 3টা অক্ষরকে ইন্ডিকেট করব, আর 3টা অক্ষরের মধ্যে কোণের অক্ষরটা থাকবে 2 নম্বরে। এখানে সি এর মধ্যে কোণ উৎপন্ন হয়েছে, আমরা 3টা বিন্দু দিয়ে সিকে মধ্যে রেখে কোণটা বললে হবে কোণ এসিপি অথবা কোণ বিসিএ। আমি লিখেছি কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আবার 30 ডিগ্রি কোণ ডি এর মধ্যে কোণ উৎপন্ন হয়েছে, আমি ডিটাকে মধ্যে রেখে যদি বলি তাহলে হয় কোণ এডিবি। তাহলে কোণের অক্ষর সবসময় মধ্যে রাখতে হবে। তো আমি মানগুলা লিখলাম, এবির মান এইচ, বিসির মান এক্স, সিডির মান 25, বিডির মান এক্স প্লাস 25, কোণ এসিবি মানে 60 ডিগ্রি এবং কোণ এডিবি মানে হচ্ছে 30 ডিগ্রি। এখন এখানে এই 3টা যে আমি অঙ্ক দিয়েছি, 3টা অঙ্কের মধ্যে 2বার সমকোণী ত্রিভুজ দিয়ে সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে প্রথম সমকোণী ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে মান দেয়া আছে ভূমিতে এবং লম্বের মধ্যে। সমকোণী ত্রিভুজের ভূমিতে এবং লম্বের মধ্যে মান দেয়া আছে, আর ভূমি আর লম্বের যদি প্রয়োজন হয় তাহলে আমরা জানি যে ট্যানের সূত্রের প্রয়োজন। আর এই সূত্রগুলো নির্ণয়ের জন্য আমি আলাদা একটা ভিডিও করেছি, যদি কারো কোনো সমস্যা থাকে ওইটা দেখতে পারে। তো এখানে লম্ব এবং ভূমি এই দুইটার প্রয়োজন হয়েছে বিধায় আমরা ট্যানের সূত্র প্রয়োগ করেছি, কারণ আমরা জানি লম্ব এবং ভূমির সূত্র প্রয়োগ করতে গেলে ট্যান লাগে। তাহলে আমরা লিখতে পারি ট্যান সাথে কোণ 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স। এখন আমরা ট্যান 60 ডিগ্রির মান বসালাম √3, এবং এই দিকে আছে এইচ বাই এক্স। আর গুণ করলে এইচ এবং এখানে থাকে x√3, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। আবার এখন আমরা বড় ত্রিভুজটাকে একটু দেখব। এখানে কিন্তু এবিডি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কিন্তু বড় একটা সমকোণী ত্রিভুজ। এই এবিডি ত্রিভুজের মধ্যে বিডি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব। এবি লম্ব এবং বিডি ভূমি। তো এখানেও কিন্তু লম্ব বাই ভূমি সূত্র প্রয়োগ করা যেতে পারে, আর এই ক্ষেত্রে আমাদের সূত্রের প্রয়োজন হচ্ছে ট্যান। তাহলে আমি লিখতে পারি ট্যান 30 ডিগ্রি ইকুয়াল লম্ব হচ্ছে এইচ এবং ভূমি হচ্ছে এক্স প্লাস 25, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি ইকুয়াল এইচ বাই এক্স প্লাস 25। পরে ট্যান 30 ডিগ্রির মান বসালাম 1/√3। এইচ এর মান 1 নং সমীকরণ থেকে আমরা বসালাম x√3। এইচ এর পরিবর্তে আমরা বসিয়ে দিলাম x√3। আর গুণ x√3 এর সাথে √3 গুণ, আর এক্স প্লাস 25 এর সাথে 1 এর গুণ। √3 আর √3 গুণ করলে 3 হয়, সাথে এক্স পক্ষান্তর করলে প্লাস এক্স মাইনাস এক্স হয়ে যাবে ইকুয়াল 25। 3x থেকে 1x যদি আমরা কমিয়ে ফেলি তাহলে 2x থাকছে, ওইদিকে 25। এক্সের মান বের করতে গেলে আমরা 2কে সরিয়ে দিব। তো পক্ষান্তরের নিয়ম অনুসারে 2 গুণ ছিল, যদি আমরা পক্ষান্তর করি তাহলে 2 হয়ে যাবে ভাগ। এখন 25কে 2 দিয়ে ভাগ করলে হয় 12.5। এক্সের মান আমরা পেয়ে গেলাম 12.5। এই এক্সের মানকে আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণটা ছিল h ইকুয়াল x√3। এক্সের মান যেহেতু বের হয়ে গেছে, আমরা এক্সের পরিবর্তে এক্সের মান বসিয়ে দিলাম 12.5 সাথে √3। এখন 12.5 √3 লিখে যদি আমরা ক্যালকুলেটারে প্রেস করি তাহলে আমার কাঙ্ক্ষিত যে ফলাফলটা, ওই ফলাফলটা বের হয়ে যাবে। তো আমরা গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে প্রথম যে অঙ্কটা আছে, এগিয়ে গেলে বা পিছিয়ে গেলে এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করলাম। যদি এই ধরনের কোনো অঙ্ক আসে তাহলে আমরা নর্মালি চিত্রটা এঁকে মান বসিয়ে অঙ্ক শুরু করে দিব। এগিয়ে গেলে বা পিছিয়ে আসলে কথাটা উল্লেখ থাকলেই চিত্র এরকম হবে এবং অঙ্কের কনসেপ্টটাও এরকম হবে। যদি এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো। ধন্যবাদ।